আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ, فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. آمين يا رب জাযাকাল্লাহ। العالمين. أما بعد, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া। আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছি। আজকে আমরা পরকাল জীবনের আলোচনার আজকে পঞ্চম পর্ব। তো এর আগে আমরা যেসব আলোচনা করেছি সেগুলা অনেকটাই ছিল ভূমিকা টাইপের। হ্যাঁ, তো পরকাল জীবন শুরু হয়, মৃত্যু ঘটার সাথে সাথে পরকাল শুরু হলো। এবং এটা যদি আরো স্পেসিফিক বলি, যে মৃত্যু হচ্ছে, জাস্ট সে ফেরেশতা দেখে ফেললো, এই তার পরকাল শুরু হইলো। এরপরে তার রুহটা বের হয়ে যাবে, এবং সে বের হয়ে যাওয়ার পরে মুমিনের কেমন হবে, কাফেরের কেমন হবে, এগুলা এর আগে আমরা প্রিলিমিনারি কিছু আলোচনা করছি। মৃত্যু যন্ত্রণা এবং মুমিনের মৃত্যু, কাফেরের মৃত্যু, এগুলা কিছু আলোচনা করছি। বাট আজকে আমরা গল্পের মতো করে সব সহি বর্ণনা থেকে একটার পর একটা আমরা ফেজ বর্ণনা করব। ঠিক আছে? মানে একজন, সে মৃত্যুর ফেরেশতা দেখে ফেলবে, দেখার পরে কি কি ঘটবে, কি কি ঘটতে পারে, একদম স্পেসিফিক অনেকগুলা হাদিসকে সারসংক্ষেপ করে বিশুদ্ধ যে বর্ণনা, সেই বর্ণনাগুলোর ভিত্তিতে একটা ফেজ বাই ফেজ বলবো। তো এই মৃত্যু থেকে কবরের জীবন, কবরে যেগুলো হবে, পুরাটাকে আবার দুইটা ভাগ করা যায়। একটা কি, মৃত্যু, মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতা আসার পরে তার জান কবজ থেকে শুরু করে তারপর রুহুটা কোথায় যাচ্ছে, কি হচ্ছে, কবর, তার আহ সেই মৃতদেহ কবরে পৌঁছানো পর্যন্ত একটা একটা অংশ আমি বলতে চাই। আর আরেকটা অংশ কবরে পৌঁছানোর পর থেকে কবরের জীবনটা কেমন, এটা আরেকটা পর্যায়। তো দুইটা ভাগ। তো একটা হচ্ছে কি বললাম, মৃত্যু থেকে কবরে পৌঁছানো পর্যন্ত। আরেকটা হচ্ছে কবরে পৌঁছে গেল, এখন কবরে কি কি হবে কিয়ামতের আগ পর্যন্ত। তো এই দুইটা পর্যায় এখন চেষ্টা করব যে দুইটাকেই আজকে আলোচনা করতে পারি কিনা। যদি না পারি, অন্তত একটা পোর্শন করব এবং আরেকটা পোর্শন সামনের দিন। আর যদি হয়ে যায়, আজকেই হয়ে যেতে পারে। যেহেতু আমরা একদম হাদিস ওয়াইজ খুব বেশি আলোচনা করব না, হাদিসগুলো সামনে থাকবে, বাট গল্পের মতো করে বলতে চেষ্টা করব। তো আমরা এগুলা অনেকেই জানি, বিভিন্ন জিনিসগুলা জানি, ছাড়া ছাড়া জানি, এটা জানি ওইটা জানি, কিন্তু কোনটার পরে কোনটা কিভাবে হতে পারে সেটা একটা ডেসক্রিপশন আসবে ইনশাল্লাহ। তো আবার আমরা অনেক কিছু একটু বেশি জানি। ঠিক আছে? তো সে বেশি জানাটা, কোনটা কোনটা বেশি জানি সেটা তো আর জানি না। তবে আমি আজকে চেষ্টা করব সব বিশুদ্ধ বর্ণনাগুলা যেন চলে আসে। আর অনেক কিছুই আছে বিশুদ্ধ না, সে যেগুলা বিশুদ্ধ না সেটা তো বলবোই না, এই আর কি, ইনশাল্লাহ। তো আমরা শুরু করছি। শুরু করার আগে একটু দুই একটা একটা দুইটা হাদিস একটু বলে আসি, যে যখন কেউ মৃত্যুবরণ করে, মৃত্যুর আগে, তখনও মৃত্যু হয় নাই, মৃত্যুর আগে কিন্তু এক একজনের পর্যায়ে এক এক রকম যায়। কেউ দেখা যায় যে ভালো কাজ করতে করতেই মারা যায়, কেউ আছে খারাপ কাজ করতে করতেই মারা যায়। হ্যাঁ, তো এর আগেও আমরা এগুলো আলোচনা করেছি, যে আল্লাহ যাকে পছন্দ করেন, আল্লাহ যার ভালো চান,
তাকে মৃত্যুর আগে ভালো কাজ করান। আর আল্লাহ যার মঙ্গল চান না, তার সেই তৌফিকটা হয় না। কিরকম জিনিসটা বুঝতেই পারেন। সে একজন সব সময় কালেমা পড়ে, সুবহানাল্লাহ পড়ে, আলহামদুলিল্লাহ পড়ে, সে মৃত্যুর আগেও দেখবেন যে ওরকম পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছে, সুবহানাল্লাহ পড়তেছে। অথবা সে মৃত্যুর আগে তার তাওফিক দিল, সে হয়তো কাউকে দান করলো, কারোর সাথে ভালো ব্যবহার করলো, কারোর সাথে মনোমালিন্য অবস্থায় থাকলো না, ভালো অবস্থায় তার মৃত্যু হলো, তাই না? কাউকে সে দান করলো, কেউ তার উপর খুশি হলো, মাত্র হজটা করে আসলো আর কিছুদিন পর মারা গেল, তাই না? বা হজ করছে, আবার একটা নফল হজ করলো, মারা গেল। অথবা ভালো কাজ করছে, 2 দিন আগে একটা রোজা রাখছে, বা ওই দিনও রোজা ছিল, বা আগের দিন রোজা ছিল। অথবা সে তাহাজ্জুদ পড়া অবস্থায় মারা গেল, ওই পড়া অবস্থায় মরবে এমন নাও হইতে পারে। বাট যে কোনো একটা ভালো কাজ, একটা দুইটা অনেকগুলা থাকতে পারে। বা কাউকে একটা জিনিস দান করলো, বা একটা সদগায়ে জারিয়ার ব্যবস্থা করলো, কিছুদিন পর মারা গেল। হ্যাঁ, এরকম। আর যার তাওফিক হয় না, সে দেখা যাচ্ছে খারাপ কাজ করতে করতেই হয়তো মারা যায়, বা খারাপ অবস্থায় রয়েছে, সেই অবস্থায় সে মারা গেল, এরকম অবস্থা। তো যাই হোক, এটা একটা বিষয় যে আল্লাহ যেন সেই তৌফিক আমার আপনাকে দেয়। তো সেই তৌফিকটা চাইতে হবে আল্লাহর কাছে, যেন আল্লাহ আমাদেরকে এরকম অবস্থায় মৃত্যু দেন, ঈমান আমল অবস্থায়, যাতে আমরা জান্নাত পেতে পারি। আচ্ছা, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে যারা, একটা হাদিস আছে এখানে, হাদিসটা দেখা যাচ্ছে বুখারীর হাদিস, যে আল্লাহর সাক্ষাৎ পছন্দ করে, আল্লাহ তার সাক্ষাৎ পছন্দ করে, এরকম একটা হাদিস আছে যেটা দেখা যাচ্ছে। আবার বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, যে আল্লাহর সাক্ষাৎ পছন্দ করে না, আল্লাহও তার সাক্ষাৎ পছন্দ করে না। তো এরকম একটা হাদিস বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী বলতেছে যে, তাহলে তো আমরাও তো মৃত্যুকে ভয় পাই, তাহলে তাহলে আল্লাহকে আমাদের সাক্ষাৎ পছন্দ করে না, আমরা পছন্দ করতেছি না, এরকম হয়ে যাচ্ছে কিনা। তা আসলে কিন্তু এটা আমাদের সবারই, আমরা কিন্তু সবাই মৃত্যুকে ভয় পাই, মৃত্যু পছন্দ করি না, কিন্তু করতে হবে, সেটাই রিচ করতেই হবে। তাহলে কি আমরা ওরকম হয়ে যাচ্ছি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো যে, না, বিষয়টা এরকম না। বিষয়টা কি রকম? যে মালাকুল মউত যখন আসলো, তখন মালাকুল মউত মুমিনকে বলবে, সালাম দিবে, এর আগে আমরা আলোচনা করছি, সালাম দিবে এবং বলবে জান্নাতের সুসংবাদ নাও, সুখবর দিবে। ওই সুসংবাদ পেয়ে মুমিন তখন আগ্রহ বোধ করবে, হ্যাঁ, তাইলে আমি তো পরকালে জান্নাতে যাচ্ছি, আমি আল্লাহর সাথে সাক্ষাৎ হবে। বুঝছেন জিনিসটা? এই যে সে আল্লাহর সাক্ষাৎ চাইলো, কে চাইলো? মুমিন চাইলো। অথচ সে বেঁচে থাকা অবস্থায়, যখন ভালো অবস্থায় ছিল, তখন তো সে মৃত্যুকে ভয় পাইতো। কিন্তু মালাকুল মউত যখন সুখবরটা দিল, তখন সে খুশি হয়ে গেল এবং বলল যে, ও, তাইলে তো আমি জান্নাতে, তখন সে ওইদিকে ধাবমান। এই যে এইটাকে বলতে চাইছে যে যে আল্লাহকে সাক্ষাৎ পছন্দ করে, আল্লাহও তার সাক্ষাৎ পছন্দ করে। তো সে যেহেতু খুশি হয়ে আল্লাহর সাক্ষাৎ পছন্দ করে ফেললো খবর পাওয়ার পরে, তখন আল্লাহও তার সাক্ষাৎ পছন্দ করে, এটা বুঝাইছে। আর কাফের মুশরিকদের কি হবে? তাকে মালাকুল মউত এসে আযাবের সংবাদ দিবে, যে তুমি জাহান্নামের সুসংবাদ গ্রহণ করো, মানে এটা তিরস্কার স্বরে বলবে আর কি। তখন তো সে ভয় পেয়ে গেল। তখন সে বলবে যে, আমি সামনে যেতে চাই না, তার মানে সে অপছন্দ করলো, এবং আল্লাহ তার সাক্ষাৎ অপছন্দ করলো, এইটা বোঝাতে হয়েছে আর কি। তো যাই হোক, আমরা মৃত্যুকে সবাই কম বেশি ভয় পাই, অপছন্দ করি। কিন্তু যদি মুমিন বান্দা হয়, তাহলে মালাকুল মউত যখন আসবে, তখন সবাই খুশি হয়ে যাব ইনশাল্লাহ, এই আর কি। কিন্তু আত্মীয় স্বজন তারা ঠিকই কান্না করবে, কান্না না করলেও অন্তত দুঃখ পাবে, যেটাই হোক আর কি। আচ্ছা, আমি এখনো গল্পে ঢুকি নাই, গল্পে মানে আমাদের পরকালীন জীবনের বর্ণনায় ঢুকি নাই। আরেকটা জিনিস একটু বলে আসতে চাই, যে এখানে একটা হাদিস দেখানো হচ্ছে, যে এ হাদিসটা বর্ণনা করছে উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা। উম্মু সালামা হয়তো অনেকে নাম শুনে থাকতে পারেন। উনি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। তো এই উম্মু সালামা, সালামার উম্মু, তাই তো, সালামার মা। তা উম্মু সালামা, ইনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। বাট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিধবা অবস্থায় বিয়ে করেছিল। তার মানে কি, তার আগের স্বামী ছিল, তার আগে একটা স্বামী ছিল, সে মৃত্যুবরণ করার পরে তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ হয়। এই উম্মু সালামা, দ্যাট মিনস তার আগের স্বামী, তার নাম হচ্ছে আবু সালামা। ঠিক আছে? আবু সালামা আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফুর ছেলে আর কি, হ্যাঁ, ফুফাতো ভাই, হোয়াটেভার।
এই আবু সালামা যখন উহুদের যুদ্ধে উনি বদরের যুদ্ধে অংশগ্রহণ করেন, উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেন। তো তখন উম্মু সালামা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হন নাই। তো যখন আবু সালামা বেঁচে ছিল, তার ফুফাতো ভাই, তো বদর যুদ্ধে অংশগ্রহণ করার পরে তার পরের বছর তৃতীয় হিজরিতে আহ উহুদের যুদ্ধে অংশগ্রহণ করার পরে উনি আঘাতপ্রাপ্ত হয় আর কি। তো সেই আঘাতে কিছুদিন একটু আহ, কিছুদিন ভুগে, যখন মারা যাচ্ছে আর কি, মারা গেল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে গেল। গিয়ে দেখে তার চোখ খোলা। তো চোখ খোলা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চোখটা বন্ধ করে দিলেন। তার মানে তখন তিনি মারা গেছেন আর কি। এবং বললেন যে রুহ যখন বের হয়ে যায় তখন চোখ তাকে অনুসরণ করে আর কি। হ্যাঁ, ইন্নার রুহা ইজা কুজিবা তাবিয়াহু বাসার, মানে বাসার মানে দৃষ্টি, তার দৃষ্টি, তা সেই যখন রুহ কবজ করা হয় তখন সেটাকে অনুসরণ করে আর কি। হ্যাঁ, তাহলে এটা আমরা বুঝলাম এবং জানলাম, আমরা অনেকেই জানি জিনিসটা, যখন রুহ কবজ করা হয় চোখটা ওই রুহকে অনুসরণ করে, দেখতে থাকে আর কি। তো এই জন্যই কিন্তু আমরাও আমাদের সমাজে যেটা আছে, যে মৃত্যুবরণ করার পরে চোখটা বন্ধ করে দিতে হয়, এবং চোখটা বেশি দেরি করে বন্ধ করলে তখন বন্ধ হইতে চায় না, ঠিক আছে, প্রথমেই বন্ধ করে দিতে হয় আর কি। তো সবাই এই আমলটা করে। তো আরো কিছু আমল আছে, এই হাদিসেই আছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করেছিল আর কি। হ্যাঁ, তো আমাদের সামনে যখন ঘটবে, বা আমরা যখন কোনো মাইয়াত মারা যাওয়ার পরে সেখানে যাব, তার জন্য দোয়া করতে হয় আর কি। হ্যাঁ, আল্লাহুম্মা গফির লাহু, ঠিক আছে, ওয়ারহামহু, হ্যাঁ, এরকম করে দোয়া করতে। এখানে যেমন আছে আল্লাহুম্মা গফিরলি আবি সালামা, আবি সালামাকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। হ্যাঁ, ওয়ারফা দারাজাতু ফিল মাহদি মাহদিনা, মানে তার হেদায়েতকে আহ, উঁচু করে দাও আর কি। হ্যাঁ, উঁচু উঁচু মর্যাদা সম্পন্ন করে দাও, এরকম আর কি। হ্যাঁ, এরকম করে দোয়া করতে হয়। তার আহ পরকালকে ভালো করো, এরকম করে দোয়া করতে হয়। তো এই ভাষাই বলতে হবে, বলতে পারলে ভালো। আর আর যদি না বলতে পারেন, তাহলে অ্যাটলিস্ট আল্লাহ তাকে ক্ষমা করে দাও, তাকে জান্নাতের পথে গিয়ে নিয়ে যাও, হ্যাঁ, তাকে জান্নাত নসিব করিও। হ্যাঁ, এরকম দোয়া করবেন। তবে এটাও ঠিক, যদি আপনি জানেন যে সে ইমানদার ছিল, সে নামাজি ছিল, সে কি বলে ফরজ ওয়াজিব পালন করত, সে হারাম থেকে বেঁচে থাকতো, তাহলে দোয়াগুলো আসবে, আদারওয়াইজ কিন্তু দোয়া আসবে না। হ্যাঁ, এবং সেটা রিকমেন্ডেডও না, ঠিক আছে। যদি আপনি জানেন যে সে সলাৎ পড়তো না, নামাজ পড়তো না, তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন কিনা, তো সেটা আসলে রিকমেন্ডেড না। যাই হোক আর কি, এই কথাটা বলে রাখলাম আর কি। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা যে বললাম যে মৃত্যুর পরে যে ফেজগুলো হবে, সেটা আমরা একটু ভাইয়া গল্পের একটা মতো। একটা প্রশ্ন করতে পারি? জি জি, বলেন। মানে যে কোনো প্রাণীর রূহ কবজ করার জন্যই তো মানে আজরাইল আসে বা ফেরেশতা আসে, ঠিক না? জি। মানে আমাদের আশেপাশে তো সারাক্ষণই কেউ না কেউ মারা যাচ্ছে, মশা মাছি সবই তো আমরা থাপ্পড় দিয়ে মশা মেরে ফেলতেছি। জি তো জি। এখানে তো নিশ্চয়ই ফেরেশতা, মানে ফেরেশতার কি উপস্থিতি থাকে? মানে তার মানে সার্বক্ষণিক কি এই মালাকুল মউতের উপস্থিতি আমাদের আশেপাশে আছে? হ্যাঁ, এখন অন্য জীবের ক্ষেত্রে এই বিষয়টা আমি পড়াশোনা করে দেখি নাই। তবে মানুষের ক্ষেত্রে তো অবশ্যই মালাকুল মউত আসবে, এবং আরো ফেরেশতার সাথে থাকবে আর কি। হ্যাঁ, শুধু একজন না, অনেক ফেরেশতা থাকবে। এখন আশেপাশে যখন যেখানে মারা যাচ্ছে, মানুষের কথা বলতেছি, তখন অবশ্যই মউত আসে। যদি ঢাকাতে মারা যায়, প্রতিদিনই মারা যাচ্ছে, তো প্রতিদিনই আসতেছে, হ্যাঁ, এটাই বাস্তব। আমরা তো আর তাকে দেখতে পাই না। সো ফেরেশতাদের চলাচল অবস্থান কি রকম, আল্লাহু আলাম, আমি আপনি জানবো না। আমাদেরকে যতটুকু জানানো হয়েছে ততটুকু, যে আসেন এবং তাদের রুহ কবজ করেন। সো ফেরেশতারা আসেন, রুহ কবজ করেন, করে নিয়ে যান, এই আর কি অবস্থা। তাদের অবস্থান কি রকম, ধরনটা আমাদের যেহেতু বলা হয় নাই, আমরা জানি না। আচ্ছা, এরপরে আমরা এটা মিশকাতে বর্ণনা আছে, এবং এই হাদিসগুলা অন্যান্য গ্রন্থ, সহিহ গ্রন্থ আছে, সহিহ গ্রন্থ মানে সহিহ বর্ণনায় আছে। তো আমরা অ্যারাবিক টেক্সট গুলা, আপনারা হাদিস নাম্বার গুলা টুকে নিতে পারেন, অথবা পরেও দেখে নিতে পারবেন। মিশকাতে 1630 নম্বর হাদিস। হ্যাঁ, এই 1630 আশেপাশের হাদিসগুলা সব এই রিলেটেড আর কি। হ্যাঁ, তো আমি একটা এখানে কপি করে নিয়ে আসছি, আপনারা এগুলা পড়ে দেখতে পারেন। ওখানে অনুবাদও লেখা আছে, আমি অনুবাদটা শো করছি, আপনারা এখানেও পড়তে পারেন, পরেও পড়তে পারেন। এখানে পড়ার চেয়ে আমার কথাগুলো শুনেন, এই কথাগুলো চলে আসবে। শুধু এই কথা না, আরো হাদিস এখানে 10-12টা হাদিস আমার দেখানো আছে, আমি সব হাদিসগুলোকে এক জায়গায় করে
একসাথে করে বলার চেষ্টা করি, আপনারা এগুলো পরে পড়ে নেবেন আর কি, টেক্সট গুলা আর কি। তো এখানে যে বর্ণনাটা আসছে, অনেক রাবী বর্ণনা করছে বিভিন্ন হাদিসে। আমরা যেটা বর্ণনা করছি সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক আনসারি আনসারি সাহাবা, আনসারি তো বুঝেন না, যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে পরে, এবং মক্কায় থাকতো, মক্কায় অনেক অত্যাচার হয়েছিল, তারা হিজরত করে গেল। যারা হিজরত করে গেল তারা কি? মুহাজির, তাই না? মুহাজির মানে হিজরত করছে, হিজরত করলে মুহাজির, তার মানে মদিনায় যখন তারা চলে গেল তারা হচ্ছে মুহাজির। আর তাদেরকে যারা সাহায্য সহযোগিতা করলো, কারা সাহায্য সহযোগিতা করলো? মদিনার লোকজন, ওরা হচ্ছে কি আনসার। এটা তো বুঝছেন নাকি? আনসার মানে ওই নাসারা থেকে আনসার, মানে সাহায্যকারী আর কি, ঠিক আছে? তো সেই সাহায্যকারীদের মানে আনসারদের একজন মৃত্যু হলো। তো মৃত্যু হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়তে গেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তো সবসময় সাহাবারা থাকতো, সাহাবারাও গেছে জানাজা পড়তে। গিয়ে দেখে তখনও পর্যন্ত সেই কবরটা এখনো খনন করা শেষ হয় নাই। তো কবর যেহেতু প্রস্তুত হয় নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলো? বসে পড়লো, এক জায়গায় বসছে। আর যেহেতু মৃত্যুর বিষয়, চুপচাপ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিপাশ দিয়ে কি হলো? সাহাবীরাও বসে পড়লো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটা কাঠি বা কাঠের টুকরা ছিল, সেটা দিয়ে মাটিতে দাগাদাগি করতেছিল আর কি। আমরা এরকম বসলে কিন্তু দাগ দেই, একটু এই করি সেই করি, হ্যাঁ? তো একটু দাগ দিতেছিল, মাথা নিচু ছিল। এবং সাহাবীরা বলতেছে ওই পরিবেশটা এরকম ছিল, বললো যে একদম চুপচাপ, হ্যাঁ, বললো আমরা একদম স্থির হয়ে বসে থাকলাম, এবং এমন ভাবে বসে থাকলাম যে আমরা যে একটা জীবিত মানুষ এরকম মনে হলো না, আমাদের মাথায় কাক এসে বসলো, ঠিক আছে, পাখি কাক এসে বসলো, মানে কাক মনে করছে এটা মনে হয় কিছু একটা, হ্যাঁ, এরকম আর কি। তো যাই হোক, তো এরকম একটা পরিবেশ বর্ণনা করলো এই হাদিসে। তারপরে হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা উঠাইলো, উঠায় বলল, তোমরা কবরের আযাব থেকে আল্লাহর কাছে ক্ষমা চাও, যে কবরের আযাব থেকে আল্লাহর কাছে আহ, কি এটা থেকে নিষ্কৃতি চাই, চাও আর কি, হুম, ক্ষমা ভিক্ষা চাও আর কি। তো উম, এই কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 থেকে 3 বার বললো আর কি, হাদিসের বর্ণনায় আসছে। বলে তারপরে এবার বর্ণনা শুরু করলো যে কিভাবে মুমিনের মৃত্যু হয়। তখন বলতেছে কি, মুমিনের, মুমিন বান্দা যারা মুমিন, যারা মুসলিম মুমিন, ইসলাম মেনে চলে মুমিন, ঈমান আছে যাদের, বলছে তাদের যখন মৃত্যু হয় তখন মালাকুল মাউত বা ফেরেশতা, মৃত্যুর ফেরেশতা আসে কিভাবে? বলে সুন্দর অবয়বে আসে, এবং সুন্দর চেহারায়, হাস্যোজ্জ্বল, আলোকোজ্জ্বল চেহারা, বিভিন্ন বর্ণনায় বিভিন্ন রকম আসছে, যে আলোকোজ্জ্বল চেহারায়, খুবই আলোকোজ্জ্বল চেহারায় মালাকুল মউত আসে, এবং খুবই দীপ্তমান হয় আর কি সে। তে এসে ওই দিগন্তে মানে অনেক দূরত্বে ওই, সে তারা বসে যায়, ঠিক আছে, দূর সীমায় বসে যায়। এবং মালাকুল মউত একজন না, এখানে বলছে অনেক, এরকম বর্ণনায় আসছে। তো তাদের মধ্যে যে মালাকুল মউত যে মেইন, সে করবে কি, সে কাছে চলে আসবে, এসে মুমিনের মাথার কাছে বসবে, বসে কি বলবে? যে হে পবিত্র আত্মা, এই ভালো আত্মা, হ্যাঁ, তুমি বের হয়ে আসো, ঠিক আছে? তো প্রথম কি হলো, এখানে কিন্তু তাকে হাস্যোজ্জ্বল দেখা গেল, বা আলোকোজ্জ্বল দেখা গেল, দীপ্তমান চেহারা, এবং সুগন্ধি যুক্ত তার ইয়ে থাকবে, হাতে থাকবে সুগন্ধি, এবং কাপড় থাকবে, কাফনের কাপড় থাকবে, সাদা কাফনের কাপড় থাকবে, এবং সুগন্ধি থাকবে, এবং তার মাথার কাছে এসে বসবে, এবং বলবে, হে আত্মা তুমি বের হয়ে আসো। তখন কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে ওই আত্মা, এবং অন্য বর্ণনায় যেটা আসছে, যে ওই আত্মাটা বের হয়ে আসবে কিভাবে? যে একটা মশক বা একটা পাত্র থেকে পানির ফোঁটা পড়লে যেরকম নর্মালি পড়ে, সাধারণভাবে পড়ে, কোনো ইয়ে হয় না, জাস্ট নর্মালি পানিটা পড়ে যায়, আত্মাটা মুমিনের অন্তর থেকে, দেহ থেকে টুস করে বের হয়ে যাবে, কোনো কষ্ট হবে না। তো এটা হচ্ছে মুমিনের আত্মা বের হইলো। এই আত্মাটা বের করে কি করলো? ওই মালাকুল মউত তার ওই যে সাথে ছিল কাফনের কাপড়, সাদা কাপড়ের মধ্যে নিল, সুগন্ধি যুক্ত কাপড়ের মধ্যে থেকে বেরোলো। এমনি তো কাফনের কাপড় সুগন্ধি যুক্ত, অ্যাজ ওয়েল অ্যাজ আত্মাটা অনেক সুগন্ধি যুক্ত, ঠিক আছে, আত্মাটাই সুগন্ধি যুক্ত হবে।
আত্মাটা ইটসেলফ সুগন্ধি আসবে। এবং সেইটা কি করবে, ফেরেশতারা মালাকুল মউতের হাতে মুহূর্ত পর্যন্ত থাকবে না, যে আত্মাটা তার হাতে আসার সাথে সাথে আরেক ফেরেশতার হাতে চলে যাবে। ঠিক আছে, আরেক ফেরেশতার কাছে যাবে, এরকম সবাই এটা, ওই যে যেমন এটা এক শায়েখ উদাহরণ দিচ্ছিল, যে যখন নতুন বাচ্চা হয় তখন একজন কোলে নেয়, তখন আবার বলে আমাকে দাও কোলে, আমাকে দাও কোলে, এরকম করে ফেরেশতা এরকম করে চিত্রায়ন করছে আর কি। তার মানে ফেরেশতারা একজন আরেকজনের কাছে হস্তান্তর করবে, এবং এটা পবিত্র আত্মা। আচ্ছা, তখন এই ফেরেশতারা এটা নিয়ে কি করবে, এইবার আকাশের দিকে চলবে, কি নিয়ে, ওই আত্মাটা নিয়ে। এবং এক বর্ণনায় আসছে দুইজন ফেরেশতা রওনা হবে এই আত্মা নিয়ে, আকাশের দিকে যাবে। আকাশে ফেরেশতারা থাকে, ঠিক আছে। আকাশের ফেরেশতারা তখন বলবে, এত সুগন্ধিযুক্ত আত্মা কার আত্মা এটা, হ্যাঁ, এত ভালো আত্মা কার এটা, এত সুগন্ধি। এবং বর্ণনায় আসছে যে এই আত্মার সুগন্ধি এত সুগন্ধি যে দুনিয়ার যত সুগন্ধি আছে তার যে কোনো কিছুর চেয়ে বেশি সুগন্ধি, ঠিক আছে, সুগন্ধিযুক্ত। তখন ফেরেশতারা বলবে যে এটা কার আত্মা এত সুন্দর। তখন ওই ফেরেশতারা বলবে, যে এই দুজন নিয়ে যাচ্ছিল, তারা বলবে যে এটা অমুকের ছেলে অমুকের আত্মা, তার মানে তার বাবার নাম ধরে ডাকা হবে, ঠিক আছে, অমুকের ছেলে অমুকের আত্মা। এবং শুধু তাই না, তাকে আরো কিছু নামে ডাকা হবে, বলবে যে অমুকের ছেলে অমুকের, ওর ওই বললো যে ওই আমরা যেমন হুজুর ডাকি, বলি হুজুর, যদিও হুজুর শব্দটা ব্যবহার করা ঠিক না, সেটা অন্য দিনের আলোচনা, ওই হুজুরের আত্মা, বা অমুক ওই যে দানশীলের আত্মা, মানে যেই নামে দুনিয়ায় সে ভূষিত হতো, হ্যাঁ, বা এরকম যত হয়, দানশীল আত্মা, ওই হাজির আত্মা, যদিও হাজি নামটা ব্যবহার করা হয়তো সমীচীন কিনা, বা দানশীলের আত্মা, এরকম যে যে ভালো নামগুলো আছে, ওই শায়েকের আত্মা, তাই না, ওই উস্তাদের আত্মা, যেই নামগুলা তার সুনাম ছিল আর কি, হ্যাঁ। তো এইসব নামে ডাকা হবে, এবং তা ওই আসমানের ফেরেশতারা অনেক সুনাম করা হবে, এবং জান্নাতের সুসংবাদ তো আগে পেয়েই আসতেছে, পেতেই আছে। তখন আকাশের দরজা খুলে দিতে বলা হবে, আকাশের দরজা খুলে দেয়া হবে। খুলে দিলে তখন কি হলো, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে যখন যাবে, তখন ওই আসমানের ফেরেশতারা ওই দুই ফেরেশতার সাথে সাথে করে দ্বিতীয় আসমান আসমান পর্যন্ত তাকে পৌঁছে দেয়া হবে ওই আত্মা সহ। এরকম করতে করতে ওই আত্মাকে নিয়ে সাত আসমান পার হওয়া হবে, ঠিক আছে। সাত আসমানে যখন পার হয়ে যাবে, তখন আল্লাহ বলবে, এই আত্মার আমল নামাটা ইল্লিনে লিখে রাখো। তাহলে কথা হলো ইল্লিনটা কি, ইল্লিনটা কি, এই বর্ণনায় যা বোঝা যায় এবং অন্যান্য আরো যা বোঝা যায়, ইল্লিন হচ্ছে আমল নামা রাখার ধরেন স্টোর রুম, বা এইভাবে চিন্তা করতে পারেন, মানে আমল নামা রাখা হয় যেখানে, ঠিক আছে। তাহলে যে ভালো আত্মা, যে মুমিন আত্মা, যে জান্নাতি আত্মা, তাকে ইল্লিনে তার আমল নামা রাখা হবে। তখন আল্লাহ বলবে যে একে আবার দুনিয়াতে ফেরত পাঠাও। দুনিয়াতে ওই যে মৃতদেহ, যেটা যে দেহটা দুনিয়ায় পড়ে আছে, আত্মা তো চলে আসলো আসমানে, ওইখান থেকে আবার আল্লাহ বলবে একে আবার জমিনে নিয়ে যাও, জমিনে গিয়ে ওই দেহতে পুনঃস্থাপন করো। কিন্তু পুনঃস্থাপন করলে সেটা দুনিয়ায় আগে যে জীবন ছিল সেই জীবনে ফিরবে না, জাস্ট আত্মাটা ফিরানো হবে, বাট সে কিছুই ওখানে অ্যাক্টিভিটিস থাকবে না। তার মানে কি হচ্ছে, এইটা ইল্লিনে লেখানোর পরে আবার সেটা কোথায় চলে আসবে, ওই শরীরে চলে আসবে। এবং আল্লাহ এখানে বর্ণনায় আসছে যে মাটি হতে যে দেহ তৈরি হয়েছে সেই মাটিতেই ফিরে যাবে, ফিরে পাঠানো হইলো, তাই না। এবং সেখান থেকে তাকে আবার উত্থিত করা হবে। তো ওই শরীরে যখন আসলো, এটা সব কিন্তু বর্ণনা হচ্ছে মুমিনের আত্মা, তাই না। ওই শরীরে আসলো, এর মধ্যে তো দুনিয়ার মানুষ তাকে গোসল দিচ্ছে, সেই শরীরকে গোসল দিচ্ছে, কাফনের কাপড় পরাচ্ছে, ইত্যাদি ইত্যাদি যা যা হওয়ার হচ্ছে ফর্মালিটিস। সবার মৃত্যু হয়তো একই রকম না, বাট এখানে যেটা নর্মাল মৃত্যু সেটাকে বোঝানো হচ্ছে, অন্যদের কিরকম করে হবে আল্লাহ আলাম, আমরা জানি না। আচ্ছা, এখানে যে বর্ণনাগুলো আসছে সেইভাবে আমাদেরকে মানতে হবে, অন্যটা আল্লাহই ভালো জানে কিভাবে হবে। আচ্ছা, তাহলে কি হচ্ছে, এরপরে তার শরীরে যখন আত্মাটা আসলো, তখন এক এক হাদিসের বর্ণনায় আসছে যে আহ, পুরুষেরা যখন তাহার সেই জানাজা বা সেই মৃতদেহকে নিয়ে রওনা হচ্ছে কবর দেওয়ার জন্য, জানাজা শেষে ইত্যাদি ইত্যাদি ফর্মালিটিস করে, তখন ওই মৃতদেহ বলতেছে, মুমিনের আত্মা বলতেছে,
আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও, তাড়াতাড়ি নিয়ে যাও। কেন বলতেছে? কারণ সে তো ইতিমধ্যে খবর পেয়ে গেছে, ফেরেশতা খবর দিছে, ইল্লিনে লেখানো হয়েছে, আসমানে ফেরেশতাদের সাথে কথোপকথন হয়েছে, ফেরেশতাদের সাথে, সেগুলো সব শুনছে দেখছে। সো ওই হাদিসের বর্ণনা মতে তখন সে কি করবে, বলবে আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও কবরের দিকে। কারণ সে যাচ্ছে, যত তাড়াতাড়ি কবরে যাবে তত তাড়াতাড়ি সে জান্নাতের ভোগবিলাস শুরু হবে। ঠিক আছে, বা ভোগবিলাস বলেন বা জান্নাতের আবহ পাওয়া শুরু হবে। পূর্ণাঙ্গ না হলে যতটুকু বর্ণনা আসে তত, সেগুলো আমরা পরে আলোচনা করব। তাহলে এভাবে হইলো। তারপরে সে কবরে, তাকে শায়িত করা হলো। এরপরে কবরে কি ঘটবে সেটা আমরা এর পরে আলোচনা করব সেকেন্ড ফেজে গিয়ে। আপাতত আমরা এ পর্যন্ত বুঝলাম কি, মুমিনের আত্মা নেওয়া হলো, সেই আত্মা কোথা থেকে কোথায় গেল, আত্মা ফেরেশতার মাধ্যমে ফেরেশতা বের করলো, নিঃশব্দে বের হলো বা খুব সহজে বের হলো। সেটা নিয়ে আসমান, বিভিন্ন আসমান পার হয়ে ইল্লিনে তার আমলনামা লেখা হইলো। সেই আবার সেখান থেকে আবার রুহুটা ফেরত আসলো জমিনে, দেহে আসলো। দেহ আনন্দ বোধ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং তাকে কবরস্থ করা হলো। এরপর কবরে কি হবে আমরা এর পরের ফেজে গিয়ে আলোচনা করব। আচ্ছা, এটা গেল মুমিনের। এবার আসেন কাফের বা মুশরিক, যারা ইমানদার না, তাদের কি হবে? ওই যে প্রথমে যখন মালাকুল মউতকে দেখেছিল সুন্দর অবয়বে, তাই না? কি বলে, আলোকোজ্জ্বল চেহারায়, দীপ্ত চেহারায়। এখন কাফের যখন মৃত্যুবরণ করবে তখন মালাকুল মউতকে দেখবে কিভাবে? সে একদম কালো বর্ণের, মানে বীভৎস চেহারার মালাকুল মউতকে দেখবে। এবং তার সাথে অনেক মালাকুল মউত থাকবে, তারাও বীভৎস চেহারার হবে। তাহলে সেই চেহারা দেখেই কিন্তু তার সিগন্যাল চলে আসলো যে সে কি জান্নাতি না জাহান্নামী। এক হচ্ছে কুৎসিত চেহারার, কালো বর্ণের এবং বিদঘুটে চেহারা, এবং তারা দৃষ্টি সীমানায় থাকবে। তারা সেখান থেকে মালাকুল মউত এসে তার মাথার কাছে চলে আসবে। এখন এসে বলবে, হে খবিস আত্মা, বের হয়ে আয়, মানে সেরকম রূঢ় ভাবে বলা হবে। তখন সে কাফেরের আত্মা কি হবে? বের হইতে চাইবে না, সারা শরীরে ছড়িয়ে পড়বে। তো সারা শরীরে যখন ছড়িয়ে পড়তেছে তখন তো বের হইতে চাচ্ছে না। তখন বর্ণনায় আসছে যে লোহার আংটা যেভাবে ভেজা কাপড়ের মধ্যে যে দিয়ে, মানে সালা বা একটা সালার মধ্যে যদি একটা লোহার আংটা, গরম লোহার আংটা রেখে টান দেওয়া হয়, সালার যে অবস্থা হবে, ওইভাবে করে টেনে হিঁচড়ে সেই রুহকে, কাফের বা মুশরিকের আত্মা বের করা হবে শরীর থেকে। খুবই কষ্টকর, সেটা বোঝানো হয়েছে। তারপর সেই আত্মা বের হয়ে আসবে এবং তখন ফেরেশতার হাতে থাকবে কি? সালা থাকবে, সালা কাফনের কাপড় সুগন্ধিযুক্ত এগুলা না, থাকবে সালা থাকবে এবং কাঁটাযুক্ত, সেটা সেটা কাঁটাযুক্ত সালা থাকবে। সেইটার মধ্যে সেই খবিস আত্মাটা রাখা হবে। তারপরে কি করা হবে? সেই আত্মাটা নিয়ে ফেরেশতারা আসমানের দিকে রওনা হবে এবং দুর্গন্ধ ছড়াবে। কেমন দুর্গন্ধ? সেই দুর্গন্ধ পচা লাশের দুর্গন্ধের মতো, এরকম করে বর্ণনা আসছে। তো সেই দুর্গন্ধযুক্ত আত্মা নিয়ে যখন ফেরেশতা উপরে যাচ্ছে, তখন কি হচ্ছে? আসমানের ফেরেশতারা বলতেছে, এই এত দুর্গন্ধ, এত পচা আত্মা, এত খবিশ আত্মা, এটা কার? তখন তারা বলবে অমুকের ছেলে, অমুকের আত্মা। এবং তাকে তাকে দিয়ে আহ, যত দুনিয়ায় খারাপ, কি বলে, নামধামে ডাকা হতো, সেই নামে বলা হবে যে অমুকের ছেলে, অমুকের আত্মা, ওই চোরের আত্মা, ওই ডাকাতের আত্মা, ওই সুদখোরের আত্মা, ওই খবিশের আত্মা, এরকম করে বলা হবে। তখন তাকে নিয়ে ওই প্রথম আসমানের দরজা খুলতে বলা হবে। তখন বলবে না, তার জন্যে আসমানের দরজা খোলা হবে না। তখন সেইখান থেকে বলা হবে যে এটা জমিনে ফিরিয়ে নিয়ে যাও এবং সিজ্জিন, সিজ্জিনে এর আমলনামা লিখে রাখো। সিজ্জিনটা কোথায়? ইল্লিন কোথায় ছিল? ইল্লিন ছিল সাত আসমান পার হয়ে উপরে, তাই না? আর সিজ্জিন হচ্ছে জমিনের নিচে। এখন জমিন বলতে কোনটা, আমরা এই দুনিয়ার যে জমিন এইটা কিনা, এটা অন্য আলোচনা। এবং সেইটা অত স্পষ্ট করে বলাও হয় নাই। এই সৃষ্টি জগতের জমিন যে কি, কোথায়, কিভাবে, আল্লাহই ভালো জানেন। তবে এইটা বুঝবেন যে খারাপ জিনিস থাকে নিচে, যত নিচে যাবে তত খারাপ, যত উপরে যাবে তত মর্যাদা সম্পন্ন।
যাই হোক, সিজ্জিনে লেখা হবে কার? সেই খবিস আত্মার আমলনামা। আচ্ছা, তো লেখা হলো, এবং ওই আত্মাটাকে ছুঁড়ে ফেলা হবে, ছুঁড়ে ফেলা হবে জমিনে, এবং ওই তার শরীরে আবার সেট করা হবে, মানে আত্মাটা ওই শরীরে চলে আসবে। মাফ করবেন। তো চলে আসলো, এরপরে তার যত ফর্মালিটিস আছে, দুনিয়ায় তার লোকজন তাকে ফর্মালিটি সেরে যখন পুরুষেরা তার খাটিয়া নিয়ে রওনা হবে কবরের দিকে, তখন ওই আত্মা বলতে থাকবে, সে তো অলরেডি খবর পেয়ে গেছে, বিভিন্ন ফেজ অতিক্রম করে আসছে, তখন সে বলবে আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, আমাকে নিয়ে যেও না, এই টাইপের আর কি। তার মানে সে যেতে চাইবে না, চিৎকার করে বলবে। এবং বর্ণনায় আসছে যে এমন চিৎকার করে বলবে যে দুনিয়ার মানুষ শুনলে অজ্ঞান হয়ে যেত, কিন্তু কেউ শুনতে পাবে না, দুনিয়ার কোনো মানুষ এবং জিন ছাড়া, জিন এরা শুনতে পাবে না, এই আর কি। তো এইটা গেল এই যে মুমিনের আত্মার কথা বললাম এবং কাফেরের আত্মার কথা। কাফের মানে যারা অবিশ্বাসী, দিন মানে না, মেনে চলে না, এবং মুমিন তো সবকিছু আল্লাহর নির্দেশ মতোই চলে। এই দুই ধরনের আত্মার বর্ণনা দেয়া হলো, আত্মাটা কবর পর্যন্ত কিভাবে পৌঁছাইলো, এইটা একটা পর্যায়ে গেল, কিভাবে কবর পর্যন্ত পৌঁছাইলো। এরপরে কবরে কি হবে? কবরে দুই ফেরেশতা আসবে, তার সওয়াল জবাব হবে, কি হবে, তারপরে কি হবে, তারপরে কি হবে, এরপরে আমরা বলবো ইনশাআল্লাহ। এ পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা? সবাই কি শুনতেছেন আমাকে? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। আপনি যে বললেন 7 আসমান পার হয়ে ওটা উপরে নিয়ে যাবে, হ্যাঁ, আর জমিনের কি এরকম কোনো সংখ্যা বলা আছে, উল্লেখ করা হ্যাঁ, আছে? জমিনও 7 জমিন বলা আছে। সাত সাত। জমিন, আচ্ছা। জাযাক। বারাকাল্লাহ। হ্যাঁ, এ পর্যন্ত তো সিনটা ক্লিয়ার হয়েছে নাকি, যে কি হবে আর কি? হ্যাঁ। আমার আচ্ছা, একটা প্রশ্ন ছিল। জি জি বলেন। প্রশ্নটা হচ্ছে যে জানার জন্য আর কি, ওই প্রাসঙ্গিক, হুম। যে এখানে আপনি যে হাদিসটা বললেন, এই হাদিসটা আরেকজন, আমি এক জায়গায় এই সেমটাই শুনছিলাম। তো সেখানে একটু জায়গায় বলছে যে যখন মুমিন ব্যক্তির আত্মাকে কবরে রাখা হবে, তারপর সে কবরে তো জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হ্যাঁ, হবে আসবে আসবে, এই এবং বর্ণনা বেশ। আসবে, আসবে আসবে। আমি আসবে। একটু আমার প্রশ্নটা বলি। হুম তো ওখানে বলছে যে একটা জায়গায় যে কবরটাকে প্রসারিত করে দেওয়া হবে। হুম হুম হুম। এখন আমার প্রশ্নটা হচ্ছে যে যখন ওনাকে কবরে প্রসারিত করে দেওয়া হবে বা হুম। কবরে বেহেশতি যে সুযোগ সুবিধা ভোগ করতে থাকবে, এখন উনি কি ওই প্রশস্ত কবরটা, সেটা হোক বা 1 মাইল হোক বা 2 মাইল বা 10,000 বর্গ কিলোমিটার, সেটা ডাজন্ট ম্যাটার, বিষয়টা যদি উনি কি ওখানে স্থিরভাবে শুয়ে থাকবে নাকি নড়াচড়া করতে পারবে, বা কোথাও এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবে, না কোনো আচ্ছা আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ করতে পারবে? আচ্ছা, আচ্ছা আসতে, হ্যাঁ ওই পর্যটনে আসবো, এর পরের ফেজে আসবে আপনি ঠিক যেটা আছে। বলছেন। এই পর্যটনটা আসতেছে আর কি, এর পরের ফেজে ওটা হচ্ছে কবরের জীবন, সেই জীবনটা আলোচনা আসতেছে, সেই আলোচনায় ওটা আসবে ইনশাল্লাহ কম বেশি। তারপরে যদি না আসে আবার আমাকে একটু স্মরণ করাই দিবেন ইনশাল্লাহ। আচ্ছা, আর কারো কোনো যে পর্যন্ত আলোচনা হলো, কারো কোনো যদি না থাকে পরের ফেজে চলে যাই। আচ্ছা, এরপরে কবরের জীবন, সেই জীবনে কি আসতেছে? সেই জীবনে অনেকগুলা ফেজ আছে। এখন সেই ফেজের আহ কবরের জীবনটা অনেক, কতটুকু কঠিন আমরা জানি। ওসমান রাদিয়াল্লাহু আনহু, উনি কবরের কাছে গেলে এমন কাদা কাঁদতো, ওনার চোখ ভিজে যেত, মানে সরি দাড়ি ভিজে যেত। এবং সাহাবীরা জিজ্ঞেস করতো যে আপনি এত কাঁদেন কেন, কবরের পাশে আসলে এত কাঁদেন কেন? জান্নাত জাহান্নামের বর্ণনায় তো তখন আপনি এত বেশি কাঁদেন না, যত বেশি কাঁদেন আপনি কবরের জীবনে, কবরের বর্ণনা, কবরের কাছে আসলে। তখন উনি বলতো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পরকালের জীবনে প্রথম মঞ্জিল, প্রথম ঘরটাই হচ্ছে কবর, এরপরে তো আপনার হাসর আসবে, অন্য বিভিন্ন ফেজ আছে। তো উনি বলতেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কবর যার সুন্দর হয়ে যাবে, ভালো হবে, আরামদায়ক হবে, তারপরের ফেজ গুলাও ভালো হবে। হ্যাঁ, আর যার কবরের জীবনটা কষ্টের হবে, তারপরের গুলা আরো কঠিন হওয়ার সম্ভাবনা থাকে। তো এই জন্য উনি এত বেশি কাঁদতো আর কি। তো যাই হোক, সেগুলা বিষয়গুলা আমরা এখন একটু বর্ণনা করে দেখতে চাবো যে হাদিসে কিভাবে বলছে। তো হাদিসে অনেকগুলা হাদিস আমি একসাথে করে বলার চেষ্টা করি।
যে বান্দাকে এর আগের বর্ণনায় আমরা যেটা পেলাম যে কবরে যখন তার রাখা হলো, রেখে এখন কি হচ্ছে, যারা জানাজা দিল তারা তো কি করলো, কবরকে ঢেকে দিল না, মাটি দিয়ে ঢেকে দিল। ঢেকে দিয়ে তারা কি ওখানে থাকে? থাকে না, সবাই চলে যায়। আমি আপনি সবাই চলে আসছি, আমাদের বাবা দাদা মা চাচি, হ্যাঁ, আমাদের আপনজনদের কবর দিয়ে আমরা ওখানে কতক্ষণ থাকছি? বেশিক্ষণ থাকি না। যদিও হাদিসে বলা আছে কিছুক্ষণ থাকা ওখানে, এটা সুন্নাহ এবং ভালো, এবং তার জন্য মাগফিরাতের দোয়া করা, এবং তার জন্য দোয়া করা, সাব্বিত হু মানে আল্লাহ তাকে অবিচল রাখো, কবরের প্রশ্ন এখনই করা হবে, তাকে অবিচল রাখো, এরকম করে দোয়া করার জন্য কবরস্থ করার পরে কিছুক্ষণ দাঁড়ায় থেকে তার জন্য দোয়া করাটা খুবই ভালো একটা আমল। তো এটা যাই হোক, আমি সাইড লাইনে বলে রাখলাম আপনাদের কাছের মানুষ যখন মারা যাবে সাথে সাথে চলে না আসে, কিছুক্ষণ দাঁড়ায় থেকে তার জন্য দোয়া করবেন। হাত তুলে ওরকম না, জাস্ট আপনি সিম্পল দাঁড়ায় থাকবেন আর বলবেন আল্লাহ ওনাকে দৃঢ় রাখো, আল্লাহ ওনাকে প্রশ্নের জবাব যেন ঠিক মতো দিতে পারে, মনে মনে বলবেন, আস্তে আস্তে বলবেন, আল্লাহর কাছে বলবেন, ঠিক আছে, নিজের আত্মীয় স্বজনের জন্য বলবেন। আচ্ছা যাই হোক, এটা গেল। তাহলে কি হচ্ছে, যখন তার কবরে রেখে এক সময় তো তারা ফিরে আসবে, তাই না? যখন ফিরে আসতেছে, বলতেছে হাদিসের বর্ণনায়, তখনও মাইয়াত তার শরীরে তো তখন আত্মা দিয়ে দিছিল না, এর আগের বর্ণনায় পাইছেন, সে ওই পায়ের আওয়াজটা শুনতে পাচ্ছে, এরকম অবস্থা, ঠিক আছে। তারপরে তারা তখনও বেশি দূর চলে যায় না, যখন অনেক দূরে চলে যাবে তখন তো আর পায়ের শব্দ শুনতে পাবে না এক সময়। তো তখনও বলতেছে, তখনও পায়ের শব্দ শুনতে পাচ্ছে, মানে হালকা হলেও শুনতে পাচ্ছে। ততক্ষণে কি হবে, দুইজন ফেরেশতা চলে আসবে, কি নাম? মুনকার, নাকির, দুইজনের নাম এই নামে আসছে। এখন এই দুজন এসে তাকে কি করবে, তাকে উঠিয়ে বসানো হবে, ঠিক আছে। উঠায় যখন বসাইলো, বিভিন্ন হাদিসের আমি সম্মিলিতভাবে একসাথে বলার চেষ্টা করতেছি, শুধু এই হাদিস থেকে না, যখন উঠিয়ে তাকে বসাইলো তখন মুমিন বান্দা কিরকম ফিল করবে, নর্মাল ফিল করবে, এবং ফিল করে তখন আল্লাহ এমন একটা পরিবেশ সৃষ্টি করে দিবে যে বেলাটা ডুবে যাচ্ছে যাচ্ছে, মানে সন্ধ্যার আগে বেলাটা ডুবে যাচ্ছে যাচ্ছে, ঠিক আছে। তো তখন ওই মুমিন ব্যক্তি যদি হয়, সে সে উঠেই যখন দুজন উঠে বসাইলো, সে তখন ভুলে যাবে ওই মুহূর্তে, জাস্ট হাদিসের বর্ণনা আসছে ওই মুহূর্তে, যে সে ঘুমিয়েছিল তাই ঘুম থেকে উঠলো, তখন সে বলবে ও আপনারা বসেন আমি একটু সলাৎ পড়ে আসি, বেলা ডুবে যাচ্ছে। তার মানে আল্লাহ এরকম একটা সাইকোলজিক্যাল টেস্ট করতেছে, হাদিসের বর্ণনায় আসতেছে। তো মুমিন ব্যক্তি তখন বলবে আমি সলাৎ পড়ে আসি, তখন ওই ফেরেশতারা বলবে না আপনি এই এই ফেজে আছেন, এই অবস্থায় আছেন, আপনার এখন সলাতের বিষয় নাই, ঠিক আছে। তার মানে তার একটা পরীক্ষা হয়ে গেল, কিন্তু সাইকোলজিক্যাল টেস্ট, তাকে কিছু জিজ্ঞেস করে না এখনো পর্যন্ত, ঠিক আছে। তো আর ওই জায়গাটায় যদি কাফের হয়, কাফের হয়, তাহলে সে যদি কাফের হয় বা জাহান্নামী হয়, তখন তার ওই জিনিসটা মনে আসবে, কারণ তো সে দুনিয়ার জীবনে সলাৎ পড়তো না, সো বেলা ডুবে যাওয়ার সময় তার সলাতের কথা মনে আসবে না। কিন্তু মুমিন ব্যক্তি যেহেতু সলাৎ পড়তো, এটাই সব তার ধ্যানে জ্ঞানে ছিল, একটু পরে ঘড়ি দেখতো বা বেলা দেখতো বা ঘড়ি দেখতো, এখন তো নামাজের সময় হয়ে যাচ্ছে, কাজ ফেলে রেখে চলে যায়, তো একজন লোক আসলো, ভাই আপনি বসেন আগে নামাজ পড়ে আসি, সো সে ওই বিহেভটা ওই কবরের জীবনে তার চলে আসবে একটা সাইকোলজিক্যাল টেস্টে। আর কাফের হলে সে যেহেতু সলাৎ পড়তো না, সে যেহেতু দিনের প্রতি আকৃষ্ট ছিল না, সো এই জিনিসটা তার মধ্যে আসবে না। এবং কাফেরের ক্ষেত্রে ওই মুনকার নাকির এবং বিভৎস চেহারার হবে আর কি, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি হলো, তা যখন তাকে বসানো হলো তখন তাকে প্রশ্ন করা হবে, ঠিক আছে। আহ তিনটা প্রশ্ন, বিভিন্ন বর্ণনায় বিভিন্ন রকম আসছে। অ্যাজ এ হোল কথাটা হচ্ছে কি, মান রব্বুকা, তোমার রব কে। দ্বিতীয় প্রশ্ন কি, অমা দীনুকা, তোমার দিন কি। তৃতীয় প্রশ্ন কি, অমান নাবিয়ুকা, তোমার নবীকে, অথবা নবীকে দেখায় বলা হবে নাকি চিনেন কিনা। এই যে তিনটা প্রশ্ন করলো, তো মুমিন ব্যক্তি কি পটাপট উত্তর দিবে। কেন উত্তর দিবে? সে রবকে মানতো, সে রবের কথা মতো চলতো, রবকে ভালোবাসতো, সেই জন্য সে বলতে পারবে আমার রব আল্লাহ, রব্বি আল্লাহ। আর তোমার দিন কি, মুমিন কেন বলতে পারবে? সে দিন পালন করত, দিন মেনে চলতো, যেহেতু পারতো সেজন্য সে বলতে পারবে। এখানে ভাষা বিষয় না, যে আরবি জানা বাংলা জানা এটা বিষয় না, তখন ওইটা ওইভাবে সেট হবে একজন। আর তোমার নবীকে, তো নবী বলবে হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেন সে পারবে? কারণ সে নবীকে মানতো, নবীর কথা মতো চলছে,
হাদিস পেলেই সেটা মেনে নিত, বিশুদ্ধ হাদিস সো সেটা মানতো, যেহেতু মানতো সো সে নবীর নাম বলতে পারবে, তার তরিকা অনুযায়ী চলতো, এই জন্য সে বলতে পারবে। কে কে বলতে পারবে? ইমানদার। কেন ইমানদার? এই গুণান্বিত তাই। আচ্ছা, এরপরে মুমিন যখন তিনটাই পারলো, তখন আবার তাকে জিজ্ঞেস করা হবে, যেটা কাফেরকে জিজ্ঞেস করা হবে না। তখন বলবে তুমি যে এগুলো পারলা এটা জানছো কোত্থেকে তুমি? এটা হাদিসের বর্ণনায় আসছে। চতুর্থ আরেকটা জিনিস বলা হচ্ছে, তুমি জানছো কোত্থেকে? তখন সে বলবে কি, আমি কোরআন পড়ছি, আল্লাহর কিতাব পড়ছি, আল্লাহর কিতাব পড়ছি, এই জন্যে সেখান থেকে আমি জানছি। তাহলে কিতাব পড়াটা জরুরি কিনা, সেখান থেকে জানাটা জরুরি কিনা, যেহেতু উত্তর সে এইটা দিবে, হাদিসের বর্ণনায় আসছে আমি কিতাব পড়েছি এবং সেটাতে ঈমান এনেছি এবং সেটাতে অটল ছিলাম। আচ্ছা, আর কাফেরকে যখন বসানো হবে, তখন কি করা হবে? তাকে বলবে মান রব্বুকা, সে বলবে হা 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 লা আদ্রি লা আদ্রি, আমি তো জানি না, আমি তো জানি না। আবার বলা হবে অমা দিনুকা, তোমার দিন কি? তখন সে কি বলবে? হা 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 লা আদ্রি লা আদ্রি, আমি জানি না। কেন বলতে পারবে না? কারণ সে মানতো না, সে ভালোবাসতো না। তারপর বলবে যে আমার নাবিউকা, তোমার নবীকে? হা হা লা আদ্রি লা আদ্রি, আমি জানতাম না, আমি জানি না। বিভৎস অবস্থা, সে বলতে পারবে না। এবং বলতে পারবে না, তাহলে কি তার তৃতীয় প্রশ্ন বলার দরকার আছে? তুমি কোত্থেকে জানলা? সে তো জানেই না, তার আর ওই প্রশ্ন হবে না। তারপরে এই যে দুইটা প্রশ্নের ফেজ গেল, এখন আসেন আবার মুমিনের ক্ষেত্রে ফেরত আসি। মুমিনকে যখন তিন প্রশ্ন করলো এবং তাকে বলল, প্রথমে তো সাইকোলজিক্যাল টেস্ট গেল, তিন প্রশ্ন গেল, এরপরে আসলো যে তুমি কোত্থেকে জানলা, সেটাও বলল। তারপরে কি বলা হবে? তখন তাকে আহ জান্নাতও দেখানো হবে, জাহান্নামও দেখানো হবে। ঠিক আছে? জান্নাতও দেখানো হবে, জান্নাতও দেখানো হবে। দেখায়ে বলবে যে এই যে জাহান্নাম দেখছো কি বিদঘুটে, কি মানে এবং সেখানে সে দেখবে তোলপাড় হচ্ছে, বিষয় মানে বিভৎস অবস্থা। বলবে এইটা তোমার জন্য ছিল, কিন্তু তোমার ইমানের কারণে, ভালো আমলের কারণে, তোমার দিনদারিত্বের কারণে ওইটার বিপরীতে তোমাকে জান্নাত দেয়া হলো, এই যে জান্নাত, জান্নাতকে দেখানো হবে। তখন সেই জান্নাতের সাথে তার যোগাযোগ তৈরি করে দেয়া হবে। ঠিক আছে? যোগাযোগ তৈরি করে দেয়া হবে এবং আল্লাহ বলবে তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও, জান্নাতের বিছানা পেতে দাও, জান্নাতের পোশাক পরায় দাও, ওই জান্নাতের সাথে একটা কানেকশন করে দাও, কবরকে প্রসারিত করে দাও। এবং কবরকে প্রসারিত করা হবে, বিভিন্ন বর্ণনায় আসছে যে 70 গজ পর্যন্ত, না 70 হাত, দেখ 70 সংখ্যাটা আছে, আপনারা একটু চেক করে নেবেন। হ্যাঁ, যে 70, 70 হাত না গজ, যাই হোক দেখতে হবে, আপনারাও দেখবেন, আমি দেখে নিব যে 70 গজ বা 70 হাত পর্যন্ত ওই কবরকে প্রসারিত করা হবে। এবং আরো বর্ণনায় আসছে যে দিগন্ত পর্যন্ত প্রসারিত করা হবে। তো যাই হোক, প্রসারিত করা হবে এবং সেখানে আলোর ব্যবস্থা হবে এবং তাকে বিছানা, কিসের বিছানা? জান্নাতের বিছানা, এই এই করা হলো। ঠিক আছে? এবং সে জান্নাতের সুবাতাস পাইতে থাকবে এবং সে ওইটা ভোগ করতে থাকবে। এবং আরেক বর্ণনায় আসছে যে সে আহ, তাকে বলা হবে তুমি ঘুমাও। ঠিক আছে? বাসর ঘরে যেভাবে ঘুমায়, এবং বাসর ঘরে কিন্তু তার আপনজন, তার স্ত্রী ছাড়া আর কেউই থাকে না বাসর ঘরে, অন্য কেউ ওই দিন কিন্তু ডিস্টার্ব করে না। যাই হোক, এটা ন্যাচারাল যেটা বলছি আর কি, ওইভাবে বর্ণনাটা আসছে। এবং তার অতি আপনজন ছাড়া কেউই তাকে তার ঘুম ভাঙানো হবে না, সে ঘুমিয়ে থাকবে এবং ওই জান্নাতের আবহগুলা পাইতে থাকবে। ঠিক আছে? আচ্ছা, এখানে এই বর্ণনায় এইভাবে আসছে। আর আরেক বর্ণনায় আসছে যখন সে এই আবহগুলা পাইতে থাকবে, এরই মাঝখানে সে, ও এখানে আমি আরেকটা জিনিস বলে রাখি, এর আগের বর্ণনায় আমি হয়তো মিস করছি, ওই যখন তাকে জান্নাতের সুসংবাদ দেয়া হচ্ছিল ওই আকাশে, এবং তাকে সেখানে ইল্লিনে, যখন এর আগের বর্ণনায় আমরা যখন বলছি ইল্লিনে যখন তার আমলনামা লেখা হইলো, তখন ওই সে তার আত্মীয় স্বজন যারা ইতিমধ্যে মৃত্যুবরণ করছে, সেই আত্মা, তাদের মধ্যে যারা জান্নাতি তাদের সাথে সাক্ষাৎ হবে। ঠিক আছে? এটা কিন্তু কবরের জীবন না, তার আগে। হ্যাঁ, ওই যে যখন ইলিনে লেখানো ওই ফেজে আর কি। হ্যাঁ, তাদের সাথে দেখানো হবে, দেখা করানো হবে এবং তারা বলবে যে দেখা হবে, এবং বলবে, তারা জিজ্ঞেস করবে অমুক কেমন আছে, অমুক কেমন আছে, মানে আরো অনেকের কথা, দুনিয়ায় তারা কেমন আছে এরকম জিজ্ঞেস করবে।
তখন এই মৃত ব্যক্তি বলবে কি, কেন সে তোমাদের কাছে আসে নাই, দেখা হয় নাই, আমার সাথে যেরকম দেখা হইলো তোমাদের? বলছে না, তার সাথে তো দেখা হয় নাই। তখন ফেরেশতারা বলবে যে সে তো খারাপ লোক ছিল, সেই জন্য এই জান্নাতীদের সাথে দেখা হয় নাই, সে জাহান্নামে চলে গেছে। তার মানে বোঝা যাচ্ছে যে মুমিন যখন মারা যাবে, সে যখন জান্নাতি হবে, কবরের জীবনে সে আগে যারা জান্নাতি হয়েছে তাদের সাথে সাক্ষাৎ হবে। ঠিক আছে, এই ঘটনাগুলো এরপরে আমরা আবার ওই কবরের জীবনে আসি, যে এবং কবরের জীবনেও তখন ওই এইসব সুসংবাদ পাওয়ার পরে তখন ওই আত্মা বলতে থাকবে যে আমি তো জান্নাত পাইলাম। কোনো এক পর্যায়ে বলবে, কোন পর্যায়ে এই মুহূর্তে আমাকে আবার হাদিসগুলো ঘেটে দেখতে হবে, কোনো এক পর্যায়ে যে এগুলো বিভিন্ন বর্ণনায় আসছে, সবগুলো অ্যাকুমুলেট করলে একটা থিম দাঁড়াবে এভাবে আর কি। যে সেই আত্মা বলবে যে আমাকে ছেড়ে দাও, আমি একটু দুনিয়ায় খবর দিয়ে আসি, আমার সন্তান, আমার স্ত্রী, আমার আত্মীয় স্বজন, মা বাবা, এদেরকে খবর দিয়ে আসি যে আমি জান্নাতি, হ্যাঁ আমি জান্নাতের ইয়ে পাইছি আর কি। হ্যাঁ, তখন বলবে না, তুমি বাসর ঘরে যেভাবে ঘুম দেয় তুমি এভাবে ঘুম দাও, আর ওই জান্নাতের আবহ তো আসতে থাকবে, তুমি ঘুম দাও। আহ হচ্ছে এখন যাওয়ার বিষয় না, তুমি পরকালে আসো। হ্যাঁ, এভাবে বলা হবে, এবং সে ঘুম দিবে এবং জান্নাতের আবহ পাইতে থাকবে, এবং তখন আবার যখন সে উত্থিত হবে, তখন ওই কিয়ামতের দিন সে উত্থিত হবে। একসময় যখন কিয়ামত হবে, একজনের মৃত্যুর পরে কখন কিয়ামত হবে সেটা তো আল্লাহই ভালো জানেন। যখন হবে তখন সে তার শরীর থেকে আবার সে উঠে দাঁড়াবে। আচ্ছা, এটা গেল হচ্ছে মুমিনের বিষয়। আর কাফেরের বিষয় কি হবে? তাকে প্রশ্ন করা হবে 3 প্রশ্ন, পারবে না। তখন তার কি করা হবে? তাকে বলবে যে ওকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও, জাহান্নামের সাথে যোগাযোগ তৈরি করে দাও, এবং তার মাথায় আঘাত করা হবে পাথর দিয়ে। ঠিক আছে, এইসব বর্ণনা আসছে। এবং তাকেও প্রথমে জান্নাত দেখানো হবে। জান্নাতের মানে খুব মানে সুন্দর যে জান্নাতের চেহারা হবে, আল্লাহু আলাম কিরকম, সেটাকে দেখে বলবে এটা তোমার জন্য নির্ধারিত ছিল, কিন্তু তোমার ইমান আমলের খারাপ আমলের জন্য, খারাপ ইমানের জন্য তোমাকে এইটার বদলে জাহান্নাম দেয়া হলো, এবং জাহান্নামের চেহারা দেখানো হবে, এবং তার জাহান্নামের পোশাক পরানো হবে, জাহান্নামের সাথে যোগাযোগ তৈরি করে দেয়া হবে, জাহান্নামের বাতাস বইতে থাকবে তার কবরে, এবং কবরকে সংকুচিত করা হবে, এমন সংকুচিত করা হবে তার এক পাশের পাঁজরের হাড় আরেক পাশ দিয়ে বের হয়ে যাবে, আরেক পাশের পাঁজরের হাড় আরেক পাশ দিয়ে বের হয়ে যাবে। এভাবে তার এই চাপটা, কবরের চাপটা চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। এবং ওই যে জাহান্নামের ওই গরম বাতাস তার কাছে আসতে চাইবে। আরো কিছু বর্ণনা আছে, সেটা আমরা এখনই একটু পরে আলোচনা করব। এবং তার এইটা চলতে থাকবে। এইটা একটা গেল এই কবরের জীবনে মুমিনের বিষয়। আর কাফেরের বিষয় আসলো। আরো কিছু আছে কবরের জীবনে কি ঘটবে, সেইটা ইয়ের জন্য কি বলে, এই কাফেরদের জন্য, যারা অমুসলিম বা যারা ঈমান আনে নাই, যারা জাহান্নামী, তাদেরকে সে সাজা দেয়া হবে। সেটা কি? সেইটা একটা হাদিসের মাধ্যমে, একটা সিঙ্গেল হাদিসের মাধ্যমে আসছে। হাদিসটা বুখারীতে আছে। সেই হাদিসে বলা হচ্ছে যে, আমি হাদিসটা যদি একটু বের করি, দেখি বের করতে পারি কিনা, ইনশাআল্লাহ। সেই হাদিসে আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বর্ণনা দিছে। উম, আমি এই এই যেগুলা চলে যাচ্ছে এগুলা সব বলা হয়েছে কম বেশি, ঠিক আছে? এখানে না, এই যে এই বর্ণনা, ঠিক আছে? এটা কি? না, এটা না, এটা না। আচ্ছা যাক, আমি এই মুহূর্তে বের করতে পারছি না, দেখি বের করতে পারলে দেখাচ্ছি, অথবা শুনেন শুনেন আর কি। যে এই যে এই হাদিসটা, এই হাদিস লম্বা হাদিস, আমি কয়েকটা পার্টে নিয়েছি। এই যে এখান থেকে সহিহ বুখারীর 1386 নম্বর হাদিস। হ্যাঁ, তো এই হাদিসটাতে যেটা আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের বর্ণনায় কবরের জীবনের আযাবের কথা বলছে কাফের মুশরিকদের বিষয়, সেটা আমরা বলেই এই হাদিসটা বলা শেষ হলে আমাদের আজকের ক্লাসের মোটামুটি শেষ হবে ইনশাআল্লাহ। ততক্ষণে একটু সবর করবেন এবং মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যে এখানে কি বলা হচ্ছে যে আহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের সলাত শেষে ঘুরে বসছে মুসল্লিদের দিকে, ঘুরে বসে বলতেছে যে তোমরা রাতে কেউ স্বপ্ন দেখছো? তো তখন সাহাবীরা বলল, না আমরা কোনো স্বপ্ন দেখি নাই। ও একটু বলে রাখি, স্বপ্নের বিষয়টা কিন্তু
আমাদের স্বপ্ন আর সাহাবীদের স্বপ্ন এক না। যখন কোরআন নাজিল হচ্ছিল, দিন ইসলামের বিভিন্ন নিয়ম কানুন নাজিল হচ্ছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থায় সাহাবীদের কাছেও অনেক নির্দেশনা আল্লাহ পাঠাইছে। এবং সেইটা সাহাবীরা বললেই যে হয়ে যেত এরকম না, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সার্টিফাই করতো ওকে, দেন সেটা বিধান হয়ে যেত বা সেটা সত্য হতো, আদারওয়াইজ হতো না। তো সেই জন্য সাহাবীদেরকেও জিজ্ঞেস করতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তোমরা কোনো স্বপ্ন দেখছো কিনা, এবং তারা বলতো, সেটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্টিফাই করলে সেটা বিধান হতো। কিন্তু আমাদের জীবনে কিন্তু সেটা হবে না, আমাদের তো এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে নাই। সো আমাদেরকে কেউ এটা সার্টিফাই করে দিতে পারবে না, দিলে হবেও না। তো যাই হোক, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ফজরের সালাত শেষে মুসল্লিদের দিকে ঘুরে তাকিয়ে বলতেছে, তোমরা কেউ স্বপ্ন দেখছো রাতে? বলে কেউ দেখে নাই, কেউই কোনো কথা বলছে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো যে আমি দেখছি। তো উনি কি দেখছে সেটাই বর্ণনা করতেছে এই হাদিসে আর কি। হ্যাঁ, তো কি দেখছে বলতেছে যে আমি দেখলাম যে দুইজন এসে দুইজন লোক এসে আমার দুই হাত ধরে একটা পবিত্র ভূমির দিকে আমাকে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, নিয়ে যাচ্ছে, কোনো কথা বলছে না। ঠিক আছে, কে দুইজন? এই দুইজন কে, এই হাদিস বর্ণনা শেষে চলে আসবে ইনশাল্লাহ, এখন বলছি না, এবং হাদিসেও প্রথমে বলে নাই। তো কে দুইজন? দুইজন, দুইজন হাত দিয়ে তাদেরকে ধরে নিয়ে সামনে চলে যাচ্ছে। যাইতে যাইতে এক জায়গায়, ফাঁকা জায়গায় দেখতেছে একজন লোক দাঁড়িয়ে আছে আর একজন লোক বসে আছে। দাঁড়ানোর লোকের হাতে লোহার আংটা, বুঝছেন কিনা, লোহার আংটা। সে করতেছে বসা লোকের গালের এক পাশ দিয়ে ওই আংটাটা ঢুকায়া একদম মাথার পিছন দিয়ে বের করতেছে ওই লোহার আংটাটা। কি যন্ত্রণাদায়ক সেটা, তাই না? তারপরে সেটা বের করে যখন পিছন দিয়ে বের করতেছে, তখন এই এই যে ঢুকাইছিল এটা আবার বুঝে যাচ্ছে, মানে আগের মতো হয়ে যাচ্ছে। তখন আবার আরেক গাল দিয়ে ওটা ঢুকাচ্ছে, ঢুকে আবার পিছনে মাথার পিছন দিয়ে বের করতেছে। তো এরকম করে করতেছে, আবার এটা বুঝে যাচ্ছে, আবার আগের গালে যাচ্ছে, এরকম করে করতেই আছে করতেই আছে। তো রসুল বলছে এটা কি এরকম কেন? তখন ওই দুই ব্যক্তি বলছে, পরে বলবো, সামনে চলেন। বলে নাই, উত্তর দেয় নাই, পরে বলবে। এরপরে সামনে যাচ্ছে, কিছু দূর গিয়ে দেখতেছে যে একটা লোক দাঁড়িয়ে আছে, হাতে পাথর, বড় পাথর, আর একটা লোক শুয়ে আছে। শোয়া লোকটার মাথায় ওই পাথরটা দিয়ে জোরে আঘাত করতেছে। আঘাত করলে কি হচ্ছে, মাথাটা ছিন্ন ভিন্ন হয়ে একদম ধূলিকণার মতো ছড়ায় ছিটা চলতেছে, ছড়ায় গেছে। তখন ওই দাঁড়ানো লোকটা ওই পাথরটাকে আবার কুড়ায় আনতেছে, আনতে আনতে মাথাটা আবার আগের মতো হয়ে গেছে। তখন ওই পাথর দিয়ে আবার আঘাত করা হচ্ছে, আবার ছিন্ন ভিন্ন হচ্ছে, আবার কুড়ায় নিয়ে আসছে, এইভাবে চলতেছে, অনেকক্ষণ চলতেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে এইটা কি, কেন এরকম হচ্ছে, এরকম করছে কেন? কয় চলেন সামনে চলেন। আবার সামনে গেছে, সামনে গিয়া দেখে যে একটা জায়গায় একটা গর্ত, গর্তের মুখটা ছোট, গর্তের ভিতরে হচ্ছে কি দাউ দাউ করে আগুন জ্বলতেছে। মুখটা ছোট, তার মানে কি ভিতরে আগুনটা আরো বেশি তীব্র হচ্ছে। সেইখানে দেখে, উকি দিয়ে দেখে ওর মধ্যে উলঙ্গ পুরুষ এবং মহিলা ওইখানে আযাব পাচ্ছে, কষ্ট পাচ্ছে। বলছে এগুলা কারা? তা বলছে সামনে চলেন, পরে বলবো। একটা উত্তর দাও, তিনটা ঘটনা গেল কিন্তু না। এরপরে সামনে গিয়ে দেখে একটা নদী, নদী, রক্তের নদী, নদীর মাঝখানে একটা লোক আটকে আছে। ওই লোকটা তীরে আসতে চাচ্ছে, তীরে একটা লোক দাঁড়ানো, সে হাতে পাথর, সেই পাথরটা দিয়ে ও যখন তীরে আসতে চাচ্ছে তখন মুখে তার ওই পাথরটা দিয়ে মারতেছে মুখে। তখন সে আবার নদীর মাঝখানে চলে যাচ্ছে, আবার আসতে যাচ্ছে, আবার মারতেছে, আবার সে মাঝখানে, এইভাবে চলতেছে। চারটা ঘটনা গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এগুলা কি, কেন এর সাথে এরকম করা হচ্ছে? বলে চলেন সামনে চলেন। সামনে গেছে, কিছু দূর যাওয়ার পরে দেখে একটা বাগান, সবুজ বাগান। এগুলো কিন্তু সব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখছে, ঠিক আছে? সবুজ বাগান। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন মানে অবশ্যই ওহী। তো সামনে গেছে একটা সবুজ বাগান, সবুজ বাগানের মধ্যে কি একটা বড় গাছ, সেই গাছে নিচে একটা বৃদ্ধ লোক বসে আছে, আর আহ কিছু লোকজনও আছে চারিদিকে, আর দূরে কিছু লোক আগুন জ্বালাচ্ছে। ঠিক আছে, আগুন জ্বালাচ্ছে। আচ্ছা, তো ওই দুইজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ওই গাছের উপরে উঠলো। গাছের উপরে কিছু উপরে ওঠার পরে একটা ঘর,
ঘরের মধ্যে পুরুষ, মহিলা, বৃদ্ধ, নারী, শিশু বিভিন্ন ধরনের লোক আছে, এবং বলতেছে যে এত সুন্দর ঘর আমি কখনো দেখি নাই, এত সুন্দর ঘর, মানে অবিশ্বাস্য সুন্দর সেই ঘরটা। তখন এরা কারা, রাসূল সাল্লামকে উত্তর না দিয়ে তাকে নিয়ে আবার গাছের আরো উপরে উঠলো। আরো উপরে উঠে দেখে আরেকটা ঘর, সেখানে কিছু বৃদ্ধ এবং যুবক। ঠিক আছে, বৃদ্ধ এবং যুবক, এখানে কিন্তু শিশু নাই বা মহিলা নাই, এরকম বলে নাই আর কি, বৃদ্ধ এবং যুবক। হ্যাঁ, এবং এই ঘরটা আগের ঘরটার চেয়ে আরো সুন্দর। তারপরে আহ বলতেছে যে এরা কারা, তখন বলতেছে যে উম, আহ, এরা কারা পরে বলবো। তখন বলতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, এই যে এত কিছু আমাকে দেখাইলেন, এর মানে কি? আহ, এগুলা কি, আমাকে কি বুঝাচ্ছেন এগুলা দিয়ে? তখন এইবার ওই দুইজন হাত যে ধরে রেখেছিল, ওই দুইজন উত্তর দিচ্ছে। কি উত্তর দিচ্ছে? প্রথম থেকে, যে প্রথমে যে লোকটা মুখে গাল দিয়ে আংটা ঢুকাচ্ছিল, পিছন দিয়ে বের করতেছিল, বলতেছে যে ওই লোকটা হচ্ছে মিথ্যা কথা বলতো, কুফরি করতো এবং মিথ্যা বলতো, সবসময় মিথ্যা বলতো, এবং সেই মিথ্যা দুনিয়ায় ছড়ায় পড়তো। ওই মিথ্যার সাজা, মিথ্যা বলার সাজা স্বরূপ তাকে এই শাস্তি দেয়া হচ্ছে, এবং এইটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, কিয়ামত পর্যন্ত। তার মানে কবরের শাস্তিটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে তার ওইটা। আচ্ছা, আর দ্বিতীয়টা, দ্বিতীয়টা কি ছিল? দ্বিতীয়টা ছিল দাঁড়ানো লোকটা পাথর মেরে মাথায় আঘাত করতেছে এবং ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে এবং বারবার চলতেছে। বলছে এই লোকটা কে? বলছে এই লোকটা কোরআন পড়তো, কোরআন বুঝতো, কিন্তু কোরআন মানতো না, কোরআনের বিধিবিধান জানতো মানতো না, পড়তো জানতো মানতো না, মেনে চলতো না নিজের জীবনে। এই জন্য তাকে এই পাথর দিয়ে মাথা ছিন্ন ভিন্ন, যেহেতু মাথার বিষয়, হ্যাঁ আকলের বিষয়, তার মাথা ছিন্ন ভিন্ন করা হলো। এবং এই আঘাত করাটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। কার? কোরআনের কথা মানে না, জানে না, মানে না, জানে মানে না। আচ্ছা, তৃতীয়, তৃতীয় কে? ওই যে গর্তের মধ্যে উলঙ্গ পুরুষ এবং মহিলা, কয় এরা কারা? এরা ছিল ব্যভিচারিণী, দুনিয়ায় ব্যভিচার করে বেড়াতো। গেল। চতুর্থটা কে ছিল? নদীর মাঝখানে, রক্তের নদী, তীরে আসতে চাচ্ছিল এবং পাথর দিয়ে তাকে আঘাত করা হচ্ছিল, সে আবার নদীর মাঝখানে চলে যাচ্ছিল, আবার আসতেছিল, এইভাবে চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। ওই লোকটাকে, ওই লোকটা হচ্ছে সুদ খেত, সুদ, সুদখোর ছিল, সুদ খেত। আচ্ছা, গেল। এরপরে ওই যে সবুজ বাগান, এটাকে জান্নাত বোঝানো হয়েছে। ওই যে গাছের নিচে, ওইটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম, বৃদ্ধ লোকটা। ওই যে দূরে কিছু লোক আগুন জ্বালাচ্ছিল, ওগুলা ফেরেশতারা। ওই যে গাছের উপরে প্রথম সুন্দর একটা ঘর, বিভিন্ন বয়সের নারী, পুরুষ, মুমিন, হ্যাঁ, এবং বাচ্চা, সব বয়সের লোক ছিল, খুব সুন্দর। কয় এটা সাধারণ মুমিনদের জান্নাতের ঘর, এত সুন্দর। গাছের আরেকটু উপরে উঠলো, আরেকটা আরো সুন্দর ঘর, ওইটা হচ্ছে যারা আল্লাহর পথে শহীদ হয়েছে তাদের জন্য। ঠিক আছে। তারপরে কি হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললো আপনি উপরের দিকে তাকান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরের দিকে তাকাইলো, মেঘমালার মতো আরো সুন্দর একটা স্পেস। তখন ফেরেশতারা বলল ওইটা আপনার স্থান, আরো উপরে। বললো তো আমাকে যেতে দাও ওখানে। বললো না, আপনার আরো আয়ু আছে, আপনি আরো আয়ু শেষ হবে, তারপরে আপনার মৃত্যু হবে, তারপর ওখানে যাবেন। এবং বলল যে আমি হচ্ছে জিবরিল, এবং আমার সাথে দুই হাত ধরে আরেক হাতে যে ছিল উনি হচ্ছে মিকাইল। এই হচ্ছে হাদিসের শেষ পর্যন্ত। এখান থেকে আমরা কি বুঝতে পারছি? যে আহ কবরের জীবনে আহ যারা জাহান্নামী বা কবরের আযাব পাবে তাদের বর্ণনা করা হলো, এবং জান্নাতীরা তাদের কিরকম আবাসস্থল সেটাও বলা হলো, এবং এটা কবরের জীবনের বিষয়। তো এটা হচ্ছে কবরের জীবন। এছাড়া কবরের জীবনে কিছু তফাৎ আছে কারো কারো, যেমন শহীদরা, শহীদরা আরো মর্যাদায় থাকবে, তারা জান্নাতে ছোটাছুটি করবে পাখি হয়ে। এবং কবরের জীবনে বলা হয়েছে যে নবী রাসূলদের শরীর কবর কখনোই খেতে পারে না, তারা অ্যাজ ইট ইজ থাকে, তাদের শরীর কি রকম থাকে আল্লাহু আলাম, বর্ণনায় আসছে সেটাই হবে। এবং আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্বন্ধে বলা হয়েছে
আমরা দুরূদ পড়লে তার কাছে পৌঁছে দেওয়া হয়, কাছে গিয়ে দুরূদ পড়লে সালাম দিলে তিনি উত্তর দেন। কিভাবে, এটা গায়েবী বিষয়, আমরা দেখি নাই, আমাদেরকে যতটুকু বলা হয়েছে ততটুকুই আমরা অনুধাবন করব যে উনি জবাব দেন। উনার কাছে ফেরেশতারা আমরা দুরূদ পড়লে পৌঁছায় দেন। কিরকম ধরন নির্ধারণ করতে আমরা যাব না, এইটা আমরা ব্যাখ্যা অপব্যাখ্যায় যাব না। যাই হোক, এই হচ্ছে আমাদের কবরের জীবনের বর্ণনা। আরো বিশদ বর্ণনা হয়তো বিভিন্নভাবে করা যেতেই পারতো, কিন্তু আমি চাইছি যে টোটাল জিনিসটা একটা থিমে একদিনে বলে ফেললে জিনিসটা মাথায় থাকবে আশা করি। যারা যতটুকু বুঝছেন আলহামদুলিল্লাহ। আমার এই বর্ণনাতে কোনো বিচ্যুতি হইলে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। হাদিসগুলো আছে, আপনারা পড়ে নিবেন, দেখে নিবেন, এবং যদি ভবিষ্যতে বলেন আমি রেফারেন্স গুলো একসময় এই পিডিএফটাও দিয়ে দিতে পারবো, অসুবিধা হবে না। আপনারা পড়বেন। আমার বিচ্যুতি থাকলে আল্লাহ আমাকে মাফ করো। আর এছাড়াও আরো বর্ণনা বিভিন্নভাবে অনেকে হয়তো জানেন, সেগুলা বিশুদ্ধ কিনা চেক করে নিবেন। আমি যতগুলা বিশুদ্ধ পেয়েছি এবং সেই বিশুদ্ধ বর্ণনাই করেছি। এছাড়া আরো কিছু প্রচলিত আছে, অনেকগুলাই আছে বিশুদ্ধ না, আমি সেগুলো বর্ণনা করি নাই। আল্লাহ আমাকে মাফ করুক। এবং এইটা দিয়ে, এই বর্ণনার মাধ্যমে কবরের জীবন পর্যন্ত একটা বর্ণনা আসছে। এটা থেকে আমরা তাকওয়া অর্জন করব, আমরা মুমিন হওয়ার চেষ্টা করব। দুনিয়াতে দুনিয়া করব, পরকালের জন্য দুনিয়া যতটুকু করা লাগে করব, কিন্তু দুনিয়ায় করব, পরকালের জন্য কিছু করব না, সেটা যেন না হয়। এই আশাবাদ ব্যক্ত করছি। এই বলে আমার আজকে কবরের জীবনের বর্ণনা শেষ হলো। এরপরে পরবর্তী কেয়ামত এবং কেয়ামতের আলামত এইসব নিয়ে এবং হাসর বিভিন্ন আলোচনা হবে ইনশাআল্লাহ। এ পর্যন্ত কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। জি। ভাই আজকের সেশন তো অনেক লম্বা হয়ে গেছে, আমি একটা জাস্ট কথা বলে রাখি, মানে নতুন আলোচনা রিয়াপ করবো না। সেটা হচ্ছে যে বারজাখ সম্পর্কে তো কিছু বললেন না, বারজাখ একটা স্টেজ যেটা শুনছি আর এইটাই কি। বারজাখ, এইটাই বারজাখ। মৃত্যু থেকে, মৃত্যুর পরে কেয়ামতের আগ পর্যন্ত, কেয়ামত যখন সংঘটিত হবে, মৃত্যু ঘটে গেল, জি। এরপরে কেয়ামতের আগ পর্যন্ত যে জীবনটা, এইটাই হচ্ছে বারজাখ। এটার আরেকটা ও নাম তাহলে হচ্ছে বারজাখ। বারজাখের কবরের জীবন, জীবনটা বারজাখের অংশ। বারজাখের জীবন, জি জি জি। আমি শব্দটা ও হয়তো উচ্চারণ করি নাই, করা উচিত ছিল। জি ওকে, থ্যাংক ইউ ভাই। জি, জাযাকাল্লাহু খাইরান। আর কারো কোনো প্রশ্ন আছে? ওই যে মিন্নুর রহমান, আপনি মনে হয় প্রশ্ন করছিলেন, আপনার প্রশ্নের উত্তর আসছে কিনা আমি জানি না। আচ্ছা ঠিক আছে, কারো কোনো প্রশ্ন থাকলে আমি ফর্মালি শেষ করি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা জি, আস্তাগফিরুকা পাইছি। ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া এখানে যেটা আপনি বলতে যাচ্ছেন সেটা হচ্ছে যে শুধুমাত্র যারা বেহেশতের সুসংবাদটা পাবে তারাই তাদের আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ করতে পারবে। রাহমাতুল্লাহি। ধন্যবাদ। জি, জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম।